জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি শবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্পপাঠ নিয়ে। গল্পপাঠের আজকের গল্পটি হবে বলাইচাঁদ মুখোপাধ্যায়, যিনি অধিক পরিচিত বনফুল নামে, তারই ছোট গল্প প্রজাপতি। প্রজাপতি। নীল শেড দেওয়াল, ইলেকট্রিক বাতিটার উপর কয়েকদিন থেকে একটি প্রজাপতি এসে বসছে। যতক্ষণ আমি টেবিলে বসে লেখাপড়া করি ও শেডটির উপরে চুপ করে বসে থাকে। আশা মারা যাবার কিছুদিন পর থেকেই ওই আমার সন্ধ্যাবেলার সঙ্গী হয়ে আছে। বন্ধু সমরেশ এসে প্রবেশ করলেন। ইদানিং প্রায় আসছে। ওকে দেখলেই আমার ভয় করে, কারণ ওর বোন বেলার সম্বন্ধে আজকাল যে একটু দুর্বলতা পোষণ করছি সেটা ওর টের পেয়ে গেল। বেকায়দায় পড়ে গেছি আমি। সোমেশ্বর এসেই কাজের কথা পড়ল একেবারে। চুপ করে রইলাম। যা হোক, একটা ঠিক করে ফেল ভাই। তারপর একটু থেমে বলল, শেষ পর্যন্ত বিয়ে করতেই হবে, সবাই করে। বেলাকে যদি কর, আমি নিশ্চিত হই। বেলা তোমাকে ভালোবাসে। সবই ঠিক, তবু চুপ করে রইলাম আমি। আশা যখন বেঁচে ছিল তখন তাকে বলেছিলাম যে আর কখনো বিয়ে করব না। এখন বুঝতে পারছি বিয়ে করতেই হবে, বেলাকেই করতে হবে। কিন্তু দ্বিধাটা কাটিয়ে উঠতে পারছি না আমি কিছুতেই। চুপ করে আছো কেন? তোমার সত্যি যদি মত না থাকে, আমি জোর করতে চাই না, খুলে বলো সেটা। তাহলে দুজনের সঙ্গে চেষ্টা করি, আর তুমি রাজি হলে অবশ্য আর কোথাও যাব না আমি। দুজনের ভাব ভঙ্গি দেখে মনে হয় সে আপত্তি করবে না। তবে ওই খোঁজ গোপালা দুজনের বেলাকে বিয়ে করবে? ওর সঙ্গে মতলব আছে নাকি? বললাম দুজনের কাছে বাবার দরকার নেই, বললাম দুজনের কাছে যাবার দরকার নেই, আমি বিয়ে করব। তবে কিছুদিন সময় দাও ভাই, তুমি কথা দিলে অপেক্ষা করতে পারি। আমি চুপ করে রইলাম। কথা দিচ্ছ তো? দিচ্ছি। বেশ, বেলাকে সুখবরটা দিয়ে আসি তাহলে। সমস্যর চলে গেল। এরপর যা ঘটল তা অবিশ্বাস্য। হঠাৎ আশার কণ্ঠস্বর যেন বলে উঠল, তাহলে আমার দায়িত্ব ফুরলো, আমি এবার চললাম। এই কণ্ঠস্বরটা শেষ হওয়ার সাথে সাথে প্রজাপতিটা উড়ে জানালা দিয়ে বেরিয়ে চলে গেল। শুনছিলেন বনফুলের ছোট গল্প প্রজাপতি। আশা করি আপনাদের সকলেরই খুব পছন্দ হয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে আরও কোনো ছোট গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকবেন।